আমি পরবর্তী চ্যাপ্টার যেটা রয়েছে গুণিতক কোণ, এটা শুরু করছি। গুণিতক কোণের জন্য যে সূত্রগুলো রয়েছে সেগুলো হলো, যে মনে কর তোরা সাইন এ প্লাস বি এর সূত্র পড়েছিস। সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার যদি আমি এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু যদি থিটা বসাই, তাহলে কি পাবো? তাহলে সাইন থিটা প্লাস থিটা, দ্যাট ইজ টু থিটা, ইজ ইকুয়াল টু সাইন থিটা কস থিটা, এটাও কস থিটা সাইন থিটা, তার মানে একই আসছে দুবার, এটাও সাইন থিটা কস থিটা আর এটাও সাইন থিটা কস থিটা আসবে, তার মানে টু ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। একই রকম ভাবে আমরা যদি কস এ প্লাস বি করি, সেখানে আমরা পাবো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখন এ প্লাস বি ইজ ইকুয়াল টু থিটা একই রকম ভাবে যদি বসাই, তাহলে কস টু থিটা হয়ে যাবে, এটা কস থিটা দ্যাট ইজ কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, একই রকম ভাবে ট্যান টু থিটা আমরা পাবো ট্যান এ প্লাস বি এর ফর্মুলা, ট্যান এ প্লাস ট্যান বি, তারপর ট্যান থিটা প্লাস ট্যান থিটা দ্যাট ইজ ট্যান থিটা ইন্টু টু বা টু ইন্টু ট্যান থিটা, ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি, অর্থাৎ ওয়ান মাইনাস ট্যান এ তার মানে থিটা ট্যান আর একটা ট্যান থিটা তার মানে ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে এটা। ঠিক আছে, আরও ফর্মুলা আমরা এখান থেকে একই রকম ভাবে তৈরি করতে পারি। যেমন এখান থেকে আমরা আরেকটু কারেকশন করে নিতে পারি। এই সাইন স্কোয়ারের জায়গায় যদি আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। আবার একই রকমভাবে যদি এই কস স্কোয়ারের জায়গায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বসাই, তাহলে এখান থেকে আমরা আবার ডাইরেক্ট লিখতে পারবো ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। এই সবগুলো ফর্মুলাই কিন্তু আমাদের এখানে মনে রাখতে হচ্ছে। সাইন টু থিটা যেমন এইটা রয়েছে, কস টু থিটার আমাদের কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান বা ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, তিনটে ফর্মুলাই কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা একই রকম ভাবে আবার এই সাইন থিটা এবং কস থিটার এই দুটোরই কিন্তু আবার ট্যান দিয়ে ফর্মুলা রয়েছে। যেমন সাইন টু থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই যে রয়েছে, এটাকে যদি আমরা বলতে পারি ওপরে একটা সেক্স স্কোয়ার রাখলাম, এটাকে আমরা যদি ভাগ করে দিই ওপরে টু সাইন থিটা কস থিটা বাই কস স্কোয়ার থিটা, তাহলে নিচে এটা ওয়ান রয়েছে কিছু নেই মানে ওয়ান বাই কস স্কোয়ার থিটা, ওয়ান বাই কস স্কোয়ার মানে সেক্স স্কোয়ার, সেক্স স্কোয়ার মানে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার, আর ওপরে এখানে একটা কস কেটে যাচ্ছে, টু সাইন বাই কস ইজিক্যাল ট্যান থিটা। একই রকমভাবে আমরা কস টু থিটারও আর একটা ফর্মুলা এখান থেকে তৈরি করতে পারবো, ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। একটু খেয়াল রাখবি যে সাইনের নিচে কিন্তু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার রয়েছে, কসের নিচে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার রয়েছে, কিন্তু ট্যানের নিচে রয়েছে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা যেন খেয়াল থাকে। ঠিক আছে, এই ধরনের ফর্মুলাগুলো আমরা করব। এছাড়া সাইন থ্রি থিটা, এটা আমরা সাইন এ প্লাস বি প্লাস সি যে ফর্মুলাটা বলেছিলাম, ওটা বলেছিলাম ওখানে করার প্রয়োজন নেই, ট্যানের ক্ষেত্রে বলেছিলাম করতে হবে এ প্লাস বি প্লাস সি, সাইনের ক্ষেত্রে করা দরকার নেই ওখানে আলাদা করে, কিন্তু এখানে করতে হবে। ট্যান থ্রি থিটা ইজ ইকুয়াল টু হবে থ্রি সরি সাইন থ্রি থিটা ইজ ইকুয়াল টু হবে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউ থিটা, কস থ্রি থিটা ইজ ইকুয়াল টু হবে ফোর cos কিউ থিটা মাইনাস থ্রি cos থিটা।
ট্যান টু থিটার ক্ষেত্রে হবে ট্যান থ্রি থিটা ইজ ইকুয়াল টু হবে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি, তার মানে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউ থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। 1 মাইনাস দুটো দুটো করে বলেছিলাম, দুটো দুটো করে 3 বার হবে, সেই জন্য 3 ইন্টু ট্যান স্কোয়ার থিটা। এই ফর্মুলাগুলো আমাদের এই ফার্স্ট চ্যাপ্টার যেটা তোদের এই চ্যাপ্টার যেটা রয়েছে গুণিতক কোণ, এই চ্যাপ্টারে আমাদের এইগুলো কাজে লাগবে। ঠিক আছে, এই সূত্রগুলো একটু ভালো করে তৈরি করে রাখবি। এবং আরেকটা জিনিস বলে দিই, তোরা এখনো পর্যন্ত যতগুলো সূত্র শিখেছি, যতগুলো চ্যাপ্টার আমরা পড়েছি এবং যতগুলো সূত্র শিখেছি, সেগুলো প্রত্যেকটা একটা ছোট খাতা করবি। সেই খাতাতে চ্যাপ্টার ওয়াইজ সূত্রগুলো সব লিখে রাখবি এবং একটু করে অল্প জায়গা ফাঁকা রাখবি। সেখানে আমাদের কিন্তু আমি চেষ্টা করব আরও কিছু সূত্র বলার, সেই সূত্রগুলো নিয়ে আমরা তখন ওই খাতাতে নোট করে দেব। ঠিক আছে, তোদের আর একটা দেখলাম যতগুলো চ্যাপ্টার করলি 5 নম্বরের অঙ্কগুলো একটু মনে হয় বেশি অসুবিধা হচ্ছে, সেটা হবে অবশ্যই। আবার উল্টো দিকে বলতে পারি 5 নম্বরের অঙ্কগুলো যদি ঠিকঠাক করে করতে পারিস তাহলে 2 নাম্বার প্রশ্ন তো অবশ্যই আটকাবে না, 4 নম্বরে হয়তো অল্প আটকাতে পারে। 4 আর 5 খুব একটা বেশি ডিফারেন্স নেই। অবশ্যই 5 নাম্বারগুলো একটু বড় এবং একটু বুদ্ধি খাটিয়েও অঙ্কগুলো করতে হয়। সুতরাং 5 নম্বরের অঙ্কগুলি আজকে আমি প্রথম বলবো এবং 5 নম্বরের অঙ্কগুলোই এখানে বেশি করে ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথম অঙ্কটা তোদের বইয়ের পেজ নাম্বার 166 বইতে, ট্যান থিটা 2 ট্যান 2 থিটা 4 ট্যান 4 থিটা 8 কট 8 থিটা রয়েছে। এই অঙ্কটা তোদের আরও একটা অঙ্ক রয়েছে সংক্ষিপ্ততে, সেটা পরে আমি দেখিয়ে দেবো। এই 8টাকে আমি প্রথমে যা আছে এই 3টে রাশি 3টে পদ যা আছে থাক, আমি ডট ডট দিয়ে দিচ্ছি, তোরা কিন্তু লিখে দিবি। 8টাকে ভেঙে দিলাম 4 ইন্টু 2 8, আর কটটাকে 1/10 করে নিয়েছি, তাহলে 1/10 8 থিটা। 8 থিটাটাকে আমি ভেঙে নিলাম 2 ইন্টু 4 থিটা, 2 ইন্টু 4 থিটা ইজ ইকাল টু 8 থিটা, এটা ভেঙে নিয়েছি। এবার এটা তাহলে ট্যান 2 থিটার সূত্র আমরা ফেলবো। ট্যান 2 থিটার সূত্র কি? ট্যান 2 ট্যান 4 থিটা হবে বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার 4 থিটা হবে। এখন যেহেতু এটা নিচে রয়েছে এটা উল্টে যাবে, অর্থাৎ নিচে চলে আসবে 2 ট্যান 4 থিটা আর এটা উপরে চলে যাবে 1 মাইনাস ট্যান স্কোয়ার 4 থিটা। 2 কেটে যাচ্ছে, 4টা যেমন আছে থাক, এটাকে আলাদা করে দেব। একবার লিখবো আমরা এটা বাই এটা, অর্থাৎ ট্যান 1/10 4 থিটা, এটা একবার থাকবে। আর একবার লিখবো এইটা বাই এটা, অর্থাৎ ট্যান স্কোয়ার 4 থিটা বাই ট্যান 4 থিটা। একটা ট্যান কেটে যাবে, একটা ট্যান থাকবে এবং বাইরে 4টা গুণ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে 4/10 2 ইন্টু 2 থিটা, এটা পরে ভেঙে নিচ্ছি আমি। আর এইটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 4 ট্যান 4 থিটা। এই ট্যান 4 থিটা এবং এই লাস্ট যেটা আমরা 3 নম্বর ছিল পদ, 3 নম্বর পদটা কেটে যাচ্ছে। এই 1/10 যেটা ছিল সেটাকে 2 ইন্টু 2 থিটা করে নিয়েছি, 4টাকে 2 ইন্টু 2 থিটা। এটাকে আবার সিমিলার প্রসেস, এই একই রকমভাবে আমি ট্যান 2 থিটা সূত্রে ফেললাম, এটাকে উল্টে দিলাম, দিয়ে একই রকমভাবে এটা গুণ করে দিলাম, দিলে আবার একই রকমভাবে যেমন এইভাবে কেটেছিল এটা আবার একই রকমভাবে কেটে যাবে। আবার সিমিলার প্রসেস করব, 2/10 2 থিটার ফর্মুলা, এটাকে ট্যান 2 থিটার ফর্মুলা ফেললাম, আবার ওই একই রকমভাবে 1/10 থিটা, এটাকে আমি ডাইরেক্ট লাস্ট লাইন চলে এসেছি আমরা, সুতরাং এই 1/10টাকে কট করে দিয়েছি। আর ট্যান স্কোয়ার বাই ট্যান ইজ ইকাল ট্যান থিটা, এই প্রথম ট্যান থিটার সঙ্গে কেটে যাবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এরপর আমরা ওখানে 9-এর দাগের অঙ্কটা চলে আসছি। 9-এর আছে, 8-এর দাগের অঙ্কটাও একই রকমের অঙ্ক, আমি দেখিয়ে দেবো একবার। ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্যই। এটা একটু অঙ্কটা একটু বড় হয়েছে আমার, তোদের কিন্তু এতটা বড় হবে না যদি অঙ্কটা মনে রাখতে পারিস। মনে না রাখলে অবশ্যই বড়ই হবে একটু, কারণ প্রথমে দেখি বুঝতে পারবি না, আমি সেইভাবেই করেছি। আচ্ছা যাই হোক, এই থিটা, এটা 2 থিটা 3 থিটা 4 থিটা 5 থিটা 6 থিটা 7 থিটা রয়েছে, কস সবগুলোই কস।
এবং বলে দেওয়া রয়েছে থিটার মান ইজ ইকুয়াল টু হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 15 বা 15 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে পাই, এটা গিভেন দেওয়া রয়েছে। ঠিক আছে, এই মানটা দেওয়া রয়েছে, আর এটা ইজ ইকুয়াল টু আমাদের মান দেখাতে হবে 1/2⁷, 1/2⁷ এটা দেখাতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম একটা আমি সাইন থিটা ভাগ করে দিলাম, দিয়ে এই অ্যাডজাস্ট করার জন্য এই যে 2 সাইন থিটা ভাগ করেছি, এখানে 2 সাইন থিটা গুণ করে দিয়েছি, আর এই কস থিটা রেখেছি। তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু সাইন 2 থিটা হয়ে যাবে। এই সাইন 2 থিটা হলো এটা, এটা থেকে আমরা এটা পেয়েছি। ঠিক আছে, তারপরের পদ যেগুলো রয়েছে এইগুলো সব পরপর বসিয়ে দিয়ে যাও। ওকে, তারপরে 2 সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা যে হয়ে গেল, আবার একটা আমি 2 দিয়ে ভাগ করে দিই, 2 ছিল 2 স্কোয়ার লিখে দিয়েছি এবং এখানে এই 2টা রেখেছি উপরে। তাহলে 2 সাইন 2 থিটা, এবং এখান থেকে ফার্স্ট লাইন থেকে বা এখান থেকে বলতে পারিস এইটাকে আমি নিচে নামিয়েছি। বাকি 3 4 5 6 7 যেমন আছে এখানেও 3 4 5 6 7 তেমন থাকবে। ঠিক আছে, তাহলে এটা ফর্মুলা হয়ে যাচ্ছে। তাহলে 2 সাইন থিটা সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা, তারপরে সাইন 2 থিটা ফর্মুলা 2 ইন্টু 2 থিটা ইজ ইকুয়াল টু 4 থিটা হয়ে যাবে। তাহলে এই পুরোটা এখানে ভেঙে গিয়ে এখানে সাইন 4 থিটা হবে। তাহলে এখান থেকে আমি 3 নম্বরটা বাদ দিয়ে দিলাম, 4 নম্বরটাকে নিয়ে আসবো। 3 নম্বর কিন্তু আমার রয়েছে, থাক এখন। তাহলে আবার এটা 4 ইন্টু 4, এখানে একটা 2 গুণ করে দিয়েছি অ্যাডজাস্ট করার জন্য, সাইন 2 থিটা ফর্মুলায় ফেলার জন্য একটা 2 দরকার, 2 রেখেছি। 2 সাইন থিটা ইন্টু কস থিটা সাইন 2 থিটা, আবার 4 দুগুণে 8 থিটা হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই সাইন 8 থিটাটাকে আমি আবার একটু মিনিমাইজ করে নিই বা কমিয়ে নিয়ে আসতে পারি। সাইন 8 থিটা ইজ ইকুয়াল টু, কারণ 15 থিটা ইজ ইকুয়াল টু পাই, তাহলে এই 8 থিটাকে আমি ভাঙছি 15 থিটা মাইনাস 7 থিটা, 15 থেকে 7 বাদ দিলে 8 হয়। এবার 15 থিটা ইজ ইকুয়াল টু পাই বসিয়ে দিলাম, তাহলে সাইন পাই মাইনাস 7 থিটা ইজ ইকুয়াল টু সাইন 7 থিটা হবে। দ্বিতীয় পাদের কোণ সাইন পজিটিভ হবে, তার মানে এই 8 থিটার বদলে আমরা এখানে 7 থিটা লিখলাম। এই 8 থিটার বদলে এটা 7 থিটা লিখেছি, এবং লাস্টে 7 রয়েছে, তাহলে আমাদের এইটা ব্যবহার করেছি, 2 ব্যবহার করেছি, 4 ব্যবহার করলাম, এখন 7টা ব্যবহার করছি। তাহলে 7 থিটা কস 7 থিটা ইন্টু সাইন 7 থিটা, এটা গুণ করে দিলাম। তাহলে এটা 7 দুগুণে 14 থিটা হয়ে যাচ্ছে, বাইরে 2 টু দি পাওয়ার 4 রয়েছে, এখানেই আমরা করে নিচ্ছি 2 টু দি পাওয়ার 4। তাহলে পড়ে রয়েছে এখনো 3 5 6, তিনটে রয়েছে এখনো, 3 5 6 রয়েছে আমাদের এখানে, লিখে দিতে হবে আমাদের 3 5 6। যেমন 8 থিটা করলাম সেরকম 14 থিটাকে আমরা লিখতে পারি 15 মাইনাস 1, 15 থিটা ইজ ইকাল টু পাই মাইনাস থিটা ইজ ইকাল টু সাইন থিটা হয়ে যাবে, অর্থাৎ এই সাইন 14 থিটা ইজ ইকাল টু শুধু সাইন থিটা হয়ে যাবে। এই সাইন থিটা আর এই সাইন থিটা কেটে যাচ্ছে। ঠিক আছে, আবার আমরা এই যে প্রসেসটা করে এসেছি, যে তিনটে পড়ে রয়েছে অর্থাৎ cos 3 থিটা পড়ে রয়েছে, cos 5 থিটা পড়ে রয়েছে এবং 6 থিটা পড়ে রয়েছে, এই তিনটের জন্য আবার সিমিলার ভাবে আমি একটা গুণ করে, হ্যাঁ, এর সাথে গুণ করে মানে কম থেকে আরম্ভ করব, ওই একই রকম প্রসেস যেমন ফার্স্ট লাইন থেকে করেছি ঠিক সেম করব। অর্থাৎ আমরা সাইন 3 থিটা দিয়ে ভাগ করলাম, সাইন 3 থিটা দিয়ে গুণ করে দিয়েছি। ওকে, এটা দ্বিতীয় ক্ষেত্রে, এটা ফার্স্ট অঙ্কটা হলো। তারপরে আবার সাইন দিয়ে উপর নিচে আমরা গুণ করলাম, সাইন 3 থিটা কস 3 থিটা, এটা হলো। বাকি পড়ে রয়েছে, তাহলে কসটাকেও আমাদের ব্যবহার করা, 3 থিটা কস 3 থিটাটাকে ব্যবহার করা হলো। তাহলে 3 প্লাস 3 6 থিটা হয়ে যাবে। তাহলে আবার 6টাকে নিলাম এবং প্রত্যেকটার সঙ্গে একটা করে 2 কিন্তু গুণ করছি বাইরে, গুণ এবং ভাগ। তারপরে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2 সাইন 6 থিটা এবং কস 6 থিটা, তাহলে 6 6 12 থিটা হয়ে যাবে। কস 12 থিটা মানে হচ্ছে আবার আমরা কস 12 থিটা ইজ ইকুয়াল টু একই রকমভাবে যেমনটা আমরা এখানে করেছি, এগুলো 12 সাইন 12 থিটা ইজ ইকুয়াল টু আমরা আবার লিখতে পারবো সাইন 3 থিটা হয়ে যাবে, 12 থিটাটা সাইন 3 থিটা হয়ে যাবে।
তাহলে এই সাইন থ্রি থিটার সঙ্গে এই 12 থিটা কেটে যাচ্ছে। আর কস ফাইভ থিটা যেটা পড়ে রয়েছে, কস ফাইভ থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে থিটার জায়গায় যদি আমি π/15 বসিয়ে দিই, তারপর π/3 হচ্ছে কস ফাইভ π/3 ইজ ইকুয়াল টু হাফ, মানে এই ফাইভ থিটার মানটা হয়ে গেল হাফ। এই হাফটা কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। আর এটা 12 থিটা রয়েছে, এই হাফ এখানে গুণ হয়ে গিয়ে 2⁷ হয়ে যাচ্ছে, সাইন থ্রি থিটা রয়েছে। এই সাইন 12 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আবার সাইন 15 - 3 করবো, অর্থাৎ এটা সাইন থ্রি থিটা হয়ে যাবে। সাইন থ্রি থিটা কেটে যাচ্ছে 1/2⁷। ঠিক আছে, এইভাবেই এটা আমরা করবো। নেক্সট হচ্ছে 2-এর দাগের 1-এর অঙ্কটা। 2-এর দাগের 1 যেটা রয়েছে, দেখ তোদের বইতে n tan আলফা ইজ ইকুয়াল টু n+1 tan বিটা রয়েছে, বলে প্রমাণ করে দেখাতে হবে এইটা ইজ ইকুয়াল টু sin 2 বিটা বাই 2n+1। তার মানে আমাদের tan আলফা আর tan বিটা দেওয়া রয়েছে, n এটা আমাদের দেওয়া রয়েছে tan tan আলফা ইজ ইকুয়াল টু n+1 tan বিটা। তাহলে এই tan আলফার মানটা আমরা এখান থেকে বের করে নেব, n/1 + n ইন্টু tan বিটা, এই মানটা বসিয়ে দিচ্ছি আলফার জায়গায়, সরি। আর tan বিটা যেমন আছে থাক, এখানেও তাই বসিয়ে দিচ্ছি, আলফা থেকে tan বসিয়ে দিচ্ছি, tan বিটা ইন্টু tan বিটা tan স্কোয়ার বিটা হয়ে যাবে। এখানে tan বিটা দুটো জিরো রয়েছে, এটাকে সিম্পলিফাই করে নিয়েছি একটু। সিম্পলিফাই করার পর ট্যানটাকে সাইন বাই কসে ভেঙে দেবে, নিচেও তাই করবো, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। সিম্পলিফাই করলে নিচে কস স্কোয়ার আসবে, এখানে কস আসবে, একটা কস কেটে যাবে, একটা কস উপরে চলে যাবে, তাহলে 2 সাইন বিটা কস বিটা ইজ ইকুয়াল টু সাইন 2 বিটা হয়ে যাচ্ছে। নিচেটা কস n ইন্টু কস স্কোয়ার বিটা হবে, n ইন্টু সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা ইন্টু একটা 2 আমি উপর নিচে গুণ করে দিয়েছি, সেজন্য একটা করে 2 আমি বসিয়ে দিয়েছি। 2n কমন নিলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, তাহলে 2n থাকছে। আর 2 sin স্কয়ার বিটা ইজ ইকুয়াল টু আমি cos, এটা সূত্রে ফেলে দিচ্ছি, হ্যাঁ এটা আমাদের সূত্র ছিল cos 2 বিটা ইজ ইকুয়াল টু sin, যে সূত্র ছিল 1 মাইনাস 2 sin স্কয়ার বিটা, এটা ছিল, অর্থাৎ আমরা লিখতে পারবো 2 sin স্কয়ার বিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2 বিটা। এই সূত্রটা আমরা এখানে বসিয়ে দিলাম, দিলে উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি প্রমাণিত। আচ্ছা, এইটাকে এই সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ, এটা তোদের অঙ্কটা রয়েছে বইতে 4-এর দাগে। 4-এর দাগে অনেকগুলো অঙ্ক রয়েছে, 1 2 3 4 4টে অঙ্ক রয়েছে, 4টে সিমিলার প্রসেসেই করতে হবে প্রত্যেকটা অঙ্ক। হ্যাঁ, সাজানোটা শুধু নিজের ব্যাপার, কিভাবে কোন প্রসেসে এগোবি। এইগুলোকে সব কসের আকারে নিয়ে যেতে হবে, কসের গুণিতক কোণ আকারে নিয়ে যেতে হবে। এটা কসের পাওয়ার, কস এবং সাইনের পাওয়ার হিসাবে রয়েছে, এগুলো সবগুলোকে কসের গুণিতক কোণ আকারে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে 2 sin স্কয়ার এ লিখলাম, আর এটা 2 cos স্কয়ার এ তার স্কয়ার, তার মানে 2 স্কয়ার 4 2 8, এই 1/8 একটা গুণ করে নিয়েছি। 2 sin স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2a, এই যে এখানে ফর্মুলাটা উপরেই করেছি আমরা আগে, এর আগেই জাস্ট ব্যবহার করলাম। আর 2 cos স্কয়ার এ একই রকম ভাবে 1 প্লাস cos 2a হবে, তাহলে এটা আরেকটা 2 দিয়ে গুণ করে দিলাম, 2 মাইনাস 2 cos স্কয়ার 2a। আর আচ্ছা, এখানে আরেকটা কাজ করেছি, সেটা আমি বলে দিই, নাহলে বুঝতে পারবি না। এই পদটাকে ভেঙে নিয়েছি 1 মাইনাস কস 2a ইন্টু 1 প্লাস কস 2a ইন্টু 1 প্লাস কস 2a। এইটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, মানে 1 মাইনাস কস স্কোয়ার 2a। হ্যাঁ, এইটা ভেঙে হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার 2a। এবার এখানে একটা আমি 2 দিয়ে গুণ করে দিয়েছি, এটাকে 2 দিয়ে গুণ করে দিই, 2 মাইনাস 2 কস স্কোয়ার 2a, 2 মাইনাস 2 কস স্কোয়ার 2a। আর এখানে অ্যাডজাস্ট করার জন্য নিচে একটা 2 দিয়ে গুণ করেছে, 8 দুগুণে 16 হয়েছে, ইন্টু এটাকে সিম্পল গুণ করে দেব। তার আগে এই 2 cos স্কয়ার 2a, এটা আবার আমি মানটা বসাবো এই ফর্মুলার সাহায্যে, 1 মাইনাস cos 2a, তাহলে 1 মাইনাস cos 2a, 2 ইন্টু 2a 4a, 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, 1 প্লাস cos 2a ইন্টু 1 মাইনাস cos 4a ইন্টু 1 প্লাস cos 2a।
এই দুটোকে সিম্পল গুণ করে দে, 16 সহ গুণ করে দিলাম, এটা গুণ করে এটা পাবো। এখানে তাহলে আমরা কম থেকে গুণ করছি, 1টাকে গুণ করেছি, তারপর 2 গুণ করেছি, তারপর 4 গুণ করেছি, তারপর লাস্ট হচ্ছে এই দুটো গুণ করেছি। তাহলে এখানে এখনো কিন্তু এই দুটো একসাথে রয়েছে, এই দুটোকে আলাদা করতে হবে। একটা 2 দিয়ে গুণ করে দিয়েছি, 16 ছিল 32 করে দিয়েছি, অ্যাডজাস্ট করার জন্য 2 রয়েছে। তাহলে 2 cos a cos b ফর্মুলা ফেলে দে এটাকে আবার, ঠিক আছে। তার মানে এখানে যা আছে তাই বসিয়ে দে, লাস্ট এই জায়গাটা শুধু আমরা পাবো এইটা, ওকে। 2 cos a cos b 1 মাইনাস 32 cos 4 প্লাস 2 6 আর 4 মাইনাস 2 2, এই 2 আর এই 2 কে অ্যাডজাস্ট করে দে, যোগ করে দে, করে দিলে উত্তরটা পেয়ে যাবে, ওকে। পাঁচের দাগের অঙ্ক যেটা রয়েছে, এটা tan থিটা ইজ ইকুয়াল টু বলে দেওয়া রয়েছে, tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফা মাইনাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা বিটা, এটা আমাদের বলে দেওয়া রয়েছে। তোকে বের করতে হবে sin 2 থিটা ইজ ইকুয়াল টু, উত্তরটা আমাদের সামনে চোখের সামনে রাখতে হবে, যখনই প্রমাণ করতে দেবে যে সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের উত্তরটা কিন্তু সঙ্গে সঙ্গে ভেবে নিতে হবে। এটা আমাদের উত্তরটাই আসবে, আমি বলে দিচ্ছি, তোরা দেখেও নিবি, sin 2 আলফা মাইনাস sin 2 বিটা বাই 1 মাইনাস sin 2 আলফা sin 2 বিটা। sin 2 থিটার ফর্মুলা 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এবার tan থিটার মান যেটা বলে দিয়েছে আলফা বাই বিটা, এটাকে একটু সিম্পলিফাই করে নিয়েছি, হ্যাঁ। sin বাই cos এ ভেঙে নিয়ে এটা ওপরটা আসবে sin আলফা মাইনাস বিটা cos আলফা প্লাস বিটা, এটা বসিয়ে দিয়েছি, এবং নিচেও sin স্কয়ার আলফা মাইনাস বিটা cos স্কয়ার আলফা মাইনাস বিটা, এটা সিম্পলিফাই কর, তাহলে এটা উপরে চলে যাবে, cos স্কয়ার হয়ে যাবে, প্লাস sin স্কয়ার হবে, এই cos স্কয়ারের আর এই cos একটা কেটে যাবে, একটা cos উপরে চলে যাবে, তাহলে 2 sin আলফা মাইনাস বিটা, আর নিচে থেকে উপরে চলে গিয়ে cos আলফা প্লাস বিটা, এটা থাকবে উপরটা, নিচেটা এইটা প্লাস এটা স্কয়ারটা, ঠিক আছে। নেক্সট, তাহলে উপরে আমি বলতে পারি 2 sin a cos b এর ফর্মুলা, তাহলে sin a প্লাস b মাইনাস এর কসটাকে আগে রেখেছি, 2 cos a sin b করেছি, 2 cos a sin b, তাহলে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, এটা করেছি, এটাকে আগে রেখেছি, এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি। আর নিচেটা সিম্পল আমরা বলতে পারি যে দুটোকে সাইনে নিয়ে চলে এসেছি আগে, এই 1 মাইনাস কসটাকে সাইনে নিয়ে চলে 1 মাইনাস সাইন স্কোয়ার, এটাও সাইন স্কোয়ার হয়েছে, তারপর এটাকে 1টা যেমন আছে থাক, মাইনাস কমন নিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলেছি, এ প্লাস বি এ মাইনাস বি, তারপরে সূত্র ফেলে দিই, তাহলে সাইন এ প্লাস বি ইন্টু বা সাইন সি সাইন ডি সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি সূত্রে ফেলে দিতে পারি, ফেলে দিলেই আমরা উত্তরটা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে তোদের যে অঙ্কগুলো করলাম, সেই অঙ্কগুলো হচ্ছে এগুলো। আচ্ছা, আরেকটা অঙ্ক আমি বলছি, এটা কিন্তু ইনকমপ্লিট রয়েছে, একটু একটু করে নিতে হবে, করে নিলে বুঝতে পারবি, পেরে যাবে, অসুবিধা হবে না। আচ্ছা, 9 দাগের অঙ্ক যেটা রয়েছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেয়া রয়েছে যে, বা এটা প্রমাণ করতে বলেছে, দেয়া রয়েছে যে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটা আমাদের দেয়া রয়েছে, আর প্রমাণ করতে হবে যে এর মান হচ্ছে 1, এই যে উপরে রয়েছে 2 টু দি পাওয়ার ইনটু cos থিটা cos 2 থিটা cos স্কয়ার cos 2 স্কয়ার থিটা বা 4 থিটা 8 থিটা 8 ইনটু 2 16 থিটা, এভাবে চলবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা পর্যন্ত, এইভাবে গুণ করে গেলে তার মানটা 1 হবে, ঠিক আছে। আমরা এর আগেও একটা অঙ্ক করেছি তোদের বইয়েতে, যেটা করলাম 9টায় 15 থিটা দিয়ে যে অঙ্কটা দিয়েছিলাম, ওই সেম প্রসেস, একটা সাইন দিয়ে ভাগ করে দেবো, একটা সাইন দিয়ে গুণ করে দিয়েছি, এখান থেকে একটা 2 বের করে নেব, 2 টু দি পাওয়ার n রয়েছে, একটা 2 বের করে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 রয়েছে, 2 সাইন থিটা cos থিটা, এটা গুণ হয়ে সাইন 2 থিটা হবে, আবার 2 থিটাকে নিলাম, তাহলে 2 থিটা প্লাস 2 থিটা, এটা 4 থিটা বা 2 স্কয়ার হলো এটা, আবার 2 স্কয়ার ইন্টু cos 2 স্কয়ার নিয়েছি, তাহলে 2 কিউব হলো, এটা একটা করে প্রত্যেক লাইনে 2 করে আমি বের করে নিচ্ছি এখান থেকে, 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 কিউ থিটা ইন্টু cos 2 কিউ থিটা, তাহলে এইভাবে চলবে গুণটা, এইভাবে চলতে চলতে লাস্ট লাইনে যখন যাবো, মানে
এটা যদি বলি আমি ফার্স্ট দুটোর মধ্যে গুণ হয়েছে, ফার্স্ট একটাকে নিয়ে কাজ করলাম, হ্যাঁ কস থিটাকে নিয়ে, কস টু থিটাকে দুটোকে নিয়েছি, হ্যাঁ দুটোকে ক্ষেত্রে এখানে দুটো দুই বেরিয়ে এসছে, দুটোকে নিয়ে যখন কাজ করছি, তিনটেকে নিয়ে যখন কাজ করছি তিনটে বেরিয়ে এসছে। এইভাবে কাজ করতে করতে যদি আমি এন বার পর্যন্ত চলে যাই, হ্যাঁ মানে জিরো থেকে আরম্ভ করে, এখানে জিরোটা ছিল, একটা কস এন ব্যবহার করেছি, একটা কমেছে, তাহলে এনটা যখন আমি ব্যবহার করব এখানে কিন্তু টু টু দি পাওয়ার এনটা দুই চলে আসবে, লাস্ট দুই এটা রয়েছে, তাহলে টু সাইন টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা আর লাস্ট এই কসটা গুণ হবে। অবশ্যই বলতে পারি এখানে আফটার, প্রত্যেক লাইনে যদি একটা করে দুই বের করি, এখানে একটা দুই বেরিয়েছে, এখানে একটা দুই, এখানে একটা, এখানে একটা, তাহলে এরকম কত নম্বর লাইন এটা হবে? এটা ফার্স্ট লাইন যদি ধরি, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা ফার্স্ট গুণ করেছি, এটা সেকেন্ড গুণ করেছি, থার্ড গুণ, ফোর্থ গুণ করে এটা আফটার মাল্টিপল অফ এন মাইনাস ওয়ান টার্ম, এই এন মাইনাস ওয়ানটা কস যদি গুণ করার পর যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা। আবার এইটার সাথে এটা গুণ করলে কি হয়ে যাবে, তাহলে টু ইন্টু, হ্যাঁ এখানে এটার এটা গুণ করলে যেটা পাবি সাইন টু থিটা ফর্মুলা, টু ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু থিটা, তাহলে এটা গুণ হয়ে গেলে মাত্রাটা যোগ হয়ে যাবে টু টু দি পাওয়ার এন থিটা। ঠিক আছে, এবার এই টু টু দি পাওয়ার এন থিটার মানটা আমরা এখানে, থিটা ইজ ইকুয়াল টু পাই বাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান দেওয়া ছিল, এইটা গুণ করে দিয়ে টু টু দি পাওয়ার এন ইন্টু থিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু পাই, থিটাটা দিয়ে নিয়ে চলে আয়, তাহলে টু টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু পাই মাইনাস থিটা, এই জায়গায় আমরা পাই মাইনাস থিটা বসিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু সাইন থিটা কেটে গেল ওয়ান। সিমিলার প্রসেস। 10-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 10 11টা এখন করবি না, হ্যাঁ ওটা কমপ্লেক্স নাম্বারের একটু অংশ কাজে লাগবে আমাদের, কমপ্লেক্স নাম্বার আলোচনা করলে তখন আমরা করব। এই এনটা গুণ করতে হবে, গুণ করে এনটা বক্স রয়েছে, এনটা ব্র্যাকেটে গুণ করলে আমরা যেটা পাবো, উত্তরটা আমি এখান থেকে যেটা পাবো সেটা আমাদের প্রমাণ করতে হবে, যেহেতু উত্তরটা আমাদের চোখের সামনে থাকবে, টু কস টু টু দি পাওয়ার এন থিটা প্লাস ওয়ান বাই টু কস থিটা প্লাস ওয়ান, এই টু কস থিটা প্লাস ওয়ান নিচে যেটা থাকবে এটাকে আমি গুণ করে দিয়েছি। ঠিক আছে, এটাকে অ্যাডজাস্ট করার জন্য উপরে একটা গুণ হচ্ছে। হুম, এবার এইটা ইনটু এই ফার্স্ট এই লাইনটা গুণ করছি, এটা গুণ করলাম প্রথম, তাহলে দুই দুগুণে চার, কস স্কোয়ার মাইনাস ওয়ান হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এইটাকে আবার আমরা সাজিয়ে নিচ্ছি, আর টু ইন্টু টু কস টু থিটা, তাহলে টু কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, হ্যাঁ এটা যেটা লিখছি আমি এখানে একটু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে টু কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস কস টু থিটা, এটা ফর্মুলাটা কাজে লাগাচ্ছি, এটা বাইরে দুই থাকবে, দুই দিয়ে গুণ হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান, তার মানে থাকছে টু কস থিটা প্লাস ওয়ান, মানে এই দুটো গুণফল হয়ে আলটিমেটলি আমার এলো হচ্ছে এটা, এই ফার্স্ট দুটো গুণ হয়ে এলো টু কস টু থিটা প্লাস ওয়ান এলো, তারপর এটা আবার নিচ্ছি এখানে টু কস থিটা মাইনাস ওয়ান, আবার ওই একই রকমভাবে ফোর হয়ে যাবে, এবং ফোরটাকে আবার ওই একই রকমভাবে সিম্পলিফাই করে আমরা দুই গুণে চার থিটা লিখবো এখানে, আবার এই চার থিটাটা নেবো, তখন টু স্কোয়ার ফোর এখানে নেব, তাহলে এই দুটো গুণ হয়ে আবার এইট থিটা হয়ে যাবে এটা, এইভাবে আমরা ডট ডট দিয়েছিলাম, ডট ডট দিয়ে চলছে, চলার পর আমরা যেটা পাবো, এরপর যেটা পাবো যে এইভাবে ডট ডট দিয়ে চলছে, লাস্ট হচ্ছে আমরা ওই একই রকমভাবে আগের অঙ্কটা যেমন করলাম, টু কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা প্লাস ওয়ান আফটার মাল্টিপ্লিকেশন ফার্স্ট এন মাইনাস ওয়ান ব্র্যাকেট, এন মাইনাস ওয়ান
ফার্স্ট n মাইনাস ওয়ানটা ব্র্যাকেট আমরা যদি গুণ করি, গুণ করার পর কিন্তু এটা আমরা পাবো। ফার্স্ট n মাইনাস ওয়ানটা ব্র্যাকেট গুণ করার পর আমরা কিন্তু এই জিনিসটা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে এটা গুণ করলে ওই একই রকম ভাবে আবার এটা 2টা 4 হয়ে যাবে, এটা আরেকটা 2 দিয়ে গুণ হয়ে যাবে, তার মানে 2 টু দি পাওয়ার n থিটা 2 cos 2 টু দি পাওয়ার n থিটা প্লাস 1 বাই এটা প্রমাণিত। দেখ এখানে আমি 4 দাগের অঙ্কগুলোতে আসছি, যেমন এই অঙ্কটা ফার্স্ট অঙ্ক যেটা হচ্ছে tan থিটা 2 tan 2 থিটা 4 cot 4 থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। আমরা প্রথম যে অঙ্কটা সম্ভবত করেছিলাম, আমরা এই টাইপের একটা অঙ্ক করেছিলাম, আরও একটা ঘর বাড়িয়েছিলাম, 8 থিটা পর্যন্ত গিয়েছিলাম, তো একই রকম ভাবে করব। এটা cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার রয়েছে, এটাকে 1 মাইনাস, এটাকে হয় দুটোতেই cos নিয়ে যাব অথবা দুটোকে সাইন নিয়ে চলে যাব, অথবা আরেকটা করতে পারি 2 cos স্কোয়ার থিটা এই সূত্রে ফেলে দিতে পারি। এখানে একটা 2 দিয়ে গুণ করে নিয়েও করতে পারিস, অথবা এই সাইন স্কোয়ারটাকে 1 মাইনাস cos স্কোয়ার করে দিয়ে তাহলে a স্কোয়ার মানে b স্কোয়ারের ফর্মুলা পেয়ে যাবি। না সেইভাবে হবে না, ওটা মাইনাস প্লাস হয়ে যাবে, ওটা 2 দিয়ে গুণ করে দিস দুটোকে, এটাকে 2 দিয়ে গুণ কর, এটাকে 2 দিয়ে গুণ কর, বাইরে অ্যাডজাস্ট করার জন্য একটু থাকবে। 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু cos 2 থিটা প্লাস 1 হবে, আর এখানে 1 মাইনাস cos 2 থিটা হবে, ওই দুটো থেকে cos c cos d ফর্মুলা ফেলে দিবি, দিলে এটা চলে আসবে। আচ্ছা, এখানে 1 প্লাস cos 2 আলফা ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার আলফা হবে, আর 2 সাইন আলফা cos আলফা এইভাবে করবো। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এটা cos স্কোয়ার তার কিউব করবি, এটা সাইন স্কোয়ার তার কিউব করবি, তারপর একটু প্লাস বিটার ফর্মুলা। আচ্ছা, নেক্সট হচ্ছে 1 প্লাস সাইন 2 থিটা, 1 এর জায়গায় লিখবি সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, আর সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখবো 2 সাইন থিটা ইন্টু cos থিটা, তার মানে এইটা মিলে হয়ে যাবে আমার সাইন থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার হয়ে যাবে। আর cos 2 থিটার ফর্মুলা হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ a স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা করলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে, করলে সাইন থিটা প্লাস cos থিটা কমন নিয়ে কেটে যাবে, তারপর সিম্পলিফাই করবি, করলে উত্তর পেয়ে যাবে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটাকে 1 বাই cos করে নিবি, করে নিয়ে এটা যদি অসুবিধা হয় আমি করে দেবো, এখন আমি বলছি না। এই হচ্ছে 4 দাগের অঙ্ক যেগুলো রয়েছে এখানে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এক্সআইভি। পরের যে অঙ্কটা রয়েছে এই টাইপের অঙ্ক বলেছি, ওই 15 থিটা ধরে যেটা অঙ্কটা করেছিলাম আমরা প্রথম দিকে, ওই টাইপের অঙ্ক। এখানে আলফা 3 আলফা 5 আলফা, এটা সিডির ফর্মুলাগুলো দিয়ে করবি। আচ্ছা, বাকি অঙ্ক এখান থেকে সহজই হবে, অসুবিধা হবে না। ঠিক আছে, করবি এখানে অঙ্ক, এই অঙ্কগুলো রয়েছে, এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে, বিশেষ করে 5 নম্বরের অঙ্ক কিন্তু অনেক রয়েছে, এখানে আমি করে দিয়েছি। এখানে 7 করে দিয়েছি, 9 করে দিয়েছি, 2 এর 1 করে দিয়েছি, 4 করে দিয়েছি, 5 করে দিয়েছি এখানে, এবং এর পরের পাতা 9 10 করে দিয়েছি। অঙ্কগুলো বাকিগুলো দেখিস, যদি কোনো অসুবিধা হয় আমি একটা দিন ডেট বলবো, সেই দিনকে তোরা অবশ্যই অঙ্কগুলো, বাকি যে অঙ্কগুলো থাকবে যেগুলো হয়নি, একটু কথা আর একটু বলে দিই তোদের, যে তোরা অঙ্ক একটা একটা করে হচ্ছে না সঙ্গে সঙ্গে কিন্তু ছেড়ে দিচ্ছি, সেটা করবি না। যেটা হচ্ছে না সেটা ছেড়ে দিয়ে পরের অঙ্কটা কিন্তু চলে আসবি, চেষ্টা করে যাবি প্রথম থেকে শেষ পর্যন্ত, যে কোনো অঙ্ক পারবি সেগুলি আগে চেষ্টা করবি, করে করবি। আমি একটা ডেট বলবো, সেই ডেটে আমি গ্রুপে তোদের ডেটটা বলে দেবো, সেই ডেটে কিন্তু প্রত্যেকে একদম খাতা পেন ফোন নিয়েই বসবি রেডি হয়ে। আমি হয়তো বললাম যে 2 এর দাগের 2 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলোকে নিয়ে আমি আলোচনা করছি, তখন আমি যে অঙ্কটা একজন হয়তো বললো যে 2 এর দাগের 2 এর অঙ্কটা আমার হচ্ছে না, তাহলে 2 এর দাগের অঙ্কটা যদি কারো হয়ে থাকে সঙ্গে সঙ্গে তোরা পোস্ট করবি ওই সময়তে, বা যদি কারো না হয়ে থাকে সেক্ষেত্রে আমি সঙ্গে সঙ্গে 2 এর দাগে 2 এর অঙ্কটা করে দেবো। বা কীভাবে করতে হবে বলে দিলাম, তোরা সাথে সাথে তখনই সঙ্গে সঙ্গে করবি, আমি থাকবো, লাইভেই থাকবো, আমি থাকবো। যদি ওই জায়গাতে
খুবই অসুবিধা হয় তখন আমি অঙ্কটা করে তোদেরকে দিয়ে দেবো এবং বুঝিয়েও দেবো, প্রয়োজনীয় যা বোঝানোর জিনিস সেটা আমি বুঝিয়ে দেবো। আর একটা, সেদিনকে যেদিন তোদের ডেটটা আমি দিয়েছিলাম সেদিনকে একটু অসুবিধা হয়েছে, সন্ধ্যার দিকে নেট খুব স্লো। সুতরাং নেক্সট ডেট যখন আমি বলবো কিন্তু একদম আর্লি মর্নিং, হয়তো 6:30 বা তারও আগে যদি সম্ভব হয়, হ্যাঁ সেই সময়টা সকালের দিকে আমরা একটা ডেট করে একটা একটা দিন আমরা করবো, একটা দিন এই অঙ্কগুলো করার জন্য আমি একটা নির্দিষ্ট ডেট বলে দেবো। তোরা প্রথম দুটো দিন কর, আজ কালকে এবং পরশু, আজকে আমি এটা আপলোড করে কালকে দিয়ে দেবো। তোরা পরশুর মধ্যে এটা কমপ্লিট, দুদিন সময় নিয়ে, দুদিন সময়ের পর আমি একটা ডেট দেবো, যেমন চাইবি, কিন্তু খুব দ্রুত অঙ্কগুলো করে ফেলবি। যত দ্রুত করবি তত তাড়াতাড়ি কিন্তু আমি ডেটটা দিতে পারবো এবং নেক্সট চ্যাপ্টারে যেতে পারবো। ঠিক আছে, এই বন্ধুই থাক আজকে।